গত ৬ ঘন্টায় নিজের শক্তি ক্রমশই বাড়িয়ে চলেছে নিম্নচাপ, যার জেরে আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়াও থাকবে একাধিক প্রান্তে। সমগ্র বাংলায় আকাশ মেঘে ঢেকেছে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা ক্রমশই বাড়ছে, সাথে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে। বাংলাদেশেও সেই একই পরিস্থিতি। গত কয়েকদিনের পর আজও সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে সর্বত্রই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে একাধিক প্রান্তে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত আজ উপকূলবর্তী জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বয়ে যাবে। এরপর আগামীকাল বিকালের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে। মূলত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরগাঙ্গীয় পশ্চিমবঙ্গ এলাকায় বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ গত 6 ঘন্টায় নিজের শক্তি অনেকটাই বৃদ্ধি করেছে। এই নিম্নচাপের অভিমুখ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে গতকাল কিছুটা বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরের ওপরের দিকের 5টি জেলায়। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিচের দিকের মালদা এবং 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তবে আজ এবং আগামীকালের তুলনায় বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সর্বত্রই। ভারী বৃষ্টির সতর্কতা উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা সহ হাওড়া, হুগলি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বয়ে যাবে। এরপর আগামীকাল দুপুরের মধ্যেই এই ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে। তারপর এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার এবং শনিবার নাগাদ আবারও অনেকটাই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সমগ্র উত্তরবঙ্গে। অন্যদিকে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বয়ে যাবে। তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে। পাশাপাশি আজ এবং আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি থাকছে কমলা সতর্কতাও। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পরিস্থিতির খানিকটা পরিবর্তন ঘটবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে যাবে। তবে 11 জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শুরু থেকে মালদহ সহ নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। তারপর শুক্রবার থেকে ফের কিছুটা কমতে পারে বৃষ্টির সম্ভাবনা। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই। আর উত্তরবঙ্গে একটানা চলা এই বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে, যার জেরে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে পাহাড়ি এলাকাগুলিতে ভারী বৃষ্টির জেরে ধস নামার পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতায় এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। শহরের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি সেলসিয়াস কম। আর সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস, যেই তাপমাত্রা স্বাভাবিক। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত মাত্র 0.2 মিলিমিটার বৃষ্টিপাত চলেছে কলকাতায়। এদিকে আজ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ বিকাল পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। গত শুক্রবার সারাদিনই কলকাতায়, গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রায় সারাদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি চলেছে, যার পর এই বৃষ্টির সম্ভাবনা আজ কিছুটা কমবে। তবে সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে সমগ্র বাংলায়। সক্রিয় মৌসুমী অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে যাচ্ছে। এর প্রভাবে টানা 2-3 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। আগামী অন্তত 7 দিনে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকাগুলিতে হলুদ এবং কমলা সতর্কতাও জারি থাকবে।